আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও ইসরায়েলের সামরিক যানবাহন উড়িয়ে দিল জেনিন ব্রিগেডস। এদিকে এবার যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনতে চায় তুরস্ক। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির কথা ভাবছে ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতি চেয়ে চিঠি দেওয়া 1000 সেনার বরখাস্তের সমর্থন নেতানিয়াহুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের সামরিক যানবাহন উড়িয়ে দিল জেনিন ব্রিগেডস। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক যানবাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি হামলার দাবি করেছে জেনিন ব্রিগেডস। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনি কয়েকটি গ্রুপ মিলে এই জেনিন ব্রিগেডস গঠিত বলে জানা যায়। শুক্রবার 11 এপ্রিল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। জেনিন ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, অত্যন্ত শক্তিশালী একটি বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল এবং জেনিনের সিলাত আল হারিথিয়া শহরের প্রবেশপথে শত্রু যানবাহনের উপর এর বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল ক্রুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়নও নাবলুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে লড়াইয়ের খবর দিয়েছে। এদিকে দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে হামাস। রাফা অঞ্চলে লাগাতার বিমান হামলা এবং অবকাঠামো ধ্বংসের কঠোর সমালোচনা করেছে স্বাধীনতাকামী সংগঠনটি। তারা বলছে, এসব হামলা সাধারণত মানুষকে নিশানা করে চালানো হচ্ছে। এছাড়া ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়ে ফ্রান্সের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তারা বলছে, দ্বিরাষ্ট্র সমাধান রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে গাজায় হামাসের হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের মুক্তি নিয়ে আলোচনার অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও হামাস দুই পক্ষের সঙ্গেই সমঝোতার চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে এই আলোচনার প্রকৃত সময়সীমা বা সাব্যস্ত শর্ত সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনতে চায় তুরস্ক। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে আশকারা তার সেনাবাহিনীর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের খুচরা যন্ত্রাংশ, গোলাবারুদ এবং ইলেকট্রনিক্স কিনতে প্রস্তুত। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান বুধবার 9 এপ্রিল এই কথা বলেছেন। খবর মিডল ইস্ট আইয়ের। পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য পুনরুদ্ধারের জন্য তুরস্কের প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। ফিদান বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্টের সিদ্ধান্ত এবং আইনি সংশোধন উভয়ের প্রয়োজন হতে পারে। তার এই মন্তব্যে যেন ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য আশকারার প্রচেষ্টার ইঙ্গিত। তিনি বলেন, আশকারা 6টি F-35 যুদ্ধবিমান পুনরুদ্ধারের আশা করছে, যা মূলত তুর্কি বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু 2019 সাল থেকে ওয়াশিংটন তা আটকে রেখেছে। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে F-35 প্রোগ্রাম থেকে বহিষ্কারের পর থেকে জেটগুলো বছরের পর বছর ধরে একটি গোদামে মজুত করা হয়েছে বলে জানা গেছে। তুরস্কের বিরুদ্ধে বর্তমান মার্কিন নিষেধাজ্ঞাগুলো 2020 সালে প্রশাসনের অধীনে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্টের মাধ্যমে আরোপ করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির কথা ভাবছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তীকালীন পারমাণবিক চুক্তির প্রস্তাবের কথা বিবেচনা করছে ইরান। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত 2 মাসের সময়সীমার চেয়ে বেশি সময় পাওয়ার উপায় হিসেবে ইরান এই পরিকল্পনা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে অ্যাক্সিস নিউজ। গত বুধবার 9 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে রাজি না হলে সামরিক শক্তি প্রয়োগের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এর আগে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লেখা এক চিঠিতে ট্রাম্প 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে ইরান মনে করেন না যে একটি বিস্তৃত চুক্তি করার জন্য 2 মাস যথেষ্ট সময়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভাইস অ্যাক্সিসকে বলেন, ইরানিরা মনে করেন যে ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছেন তার মধ্যে একটি টেকসই চুক্তি অর্জন করা অসম্ভব। তাই একটি চূড়ান্ত চুক্তির দিকে যাওয়ার পথ হিসেবে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি বিবেচনা
বিবেচনা করা প্রয়োজন হতে পারে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে শনিবার থেকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হবে। তবে সরাসরি আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে দিয়ে ইরান ঘোষণা করে যে ওমানে হোয়াইট হাউসের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যস্থা করবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তবে ট্রাম্প বিভিন্ন সময়ে বলে আসছেন যে ইরান যদি চুক্তিতে না পৌঁছায় তাহলে বোমাবর্ষণ হবে অথবা শুল্ক আরোপ করা হবে। গাজায় যুদ্ধবিরতি চেয়ে চিঠি দেওয়া 1000 সেনার বরখাস্তের সমর্থন নেতানিয়াহুর। গাজার যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে চিঠিতে স্বাক্ষরকারী প্রায় 1000 বর্তমান ও অবসরপ্রাপ্ত ইসরায়েলি বিমান বাহিনীর সদস্যদের প্রতি নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি তাদের প্রান্তিক ও চরমপন্থী হিসেবে উল্লেখ করেছেন এবং কর্মরত পাইলটদের বরখাস্তের প্রতি সমর্থন জানিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার পোস্ট করা এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ইসরায়েলের সামরিক প্রধানের চিঠিতে স্বাক্ষরকারীদের বরখাস্ত করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। বৃহস্পতিবার ইসরায়েলের সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, চলমান যুদ্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষিত কোনো লক্ষ্য পূরণ হচ্ছে না, বরং এতে বন্দীদের মৃত্যু, আইডিএফ বা ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সেনাদের প্রাণহানি ও নিরীহ বেসামরিক মানুষেরই মৃত্যু ঘটছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারিসের প্রকাশিত ওই চিঠিতে আরও বলা হয়, শুধু একটি চুক্তির মাধ্যমেই বন্দীদের নিরাপদে ফেরানো সম্ভব। সামরিক চাপ মূলত বন্দীদের মৃত্যুই ডেকে আনছে এবং আমাদের সেনাদের ঝুঁকিতে ফেলছে। ইসরায়েলি বিমান বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের ওই খোলা চিঠিতে গাজায় যুদ্ধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক স্বার্থে যুদ্ধ চালানোর অভিযোগ করা হয়েছে। এই চিঠিতে সই করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক প্রধান দান হালুদ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।